রাতে ঘুমাতে পারতেন না এই উম্মতের টেনশনে। অনেক আমল ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, উম্মতের কষ্ট হবে। তারাবির নামাজ 3 দিন পরে আর পড়লেন না। কি বললেন? এত আগ্রহ তোমাদের, আমার ভয় লেগেছে যদি আল্লাহ ফরজ করে দেয়। ফরজ করে দিলে তারাবির নামাজ আমরা করতে পারবো না, গুনাহগার হব, এই ভয়ে তারাবির নামাজ ছেড়ে দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। এত মহাব্বত। বলেছেন মিসওয়াকটা করতে আমার মনে চায় যে মিসওয়াকটা তোমাদের উপর ফরজ করে দেই, কিন্তু আমার এই ভয় লেগেছে যে মিসওয়াক ফরজ করলে তো তোমরা না করলে গুনাহগার হবে। একটা দুইটা না, এরকম বহু ঘটনা আছে আল্লাহর নবীর। আমরা নবীর জমানা পাই নাই। আমি আগে একটা মাহফিল থেকে মাত্র আসলাম, ওইখানেও একজন বাচ্চা এরকম একটা কবিতা, উর্দু কবিতা বলেছে। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাচ শুনলাম, রসুলের প্রশংসায় কিছু কবিতা শুনলাম, ভালো লেগেছে, কিন্তু বুঝি নাই। তো বুঝছেন? বুঝেন নাই। উর্দুতে বলেছে, তাও কোনো সহজ উর্দু তো না, মোটামুটি কঠিন উর্দুই বলছে। दार पर उनकी आँखों में सुरमे की मिक़दार पर কিন্তু কিছু জিনিস আছে না বুঝলেও ভাল লাগে, কিন্তু বুঝলে বেশি ভালো লাগে। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক জায়গায় রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আরও চমৎকার করে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট ওনার সহ্য হয় না, বরদাস্ত হয় না। কার? আল্লাহর রাসূলের। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, তোমাদের ব্যাপারে অনেক আগ্রহ রাখেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য আপনাকে আমি রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ। কবিরাও বলেছেন, রাসূল নিজেও বলেছেন নিজের প্রশংসা। সুবহানাল্লাহ। তো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা নবী হিসাবে পেলাম, রসুল হিসাবে যে আমরা পেলাম, এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের। বলেন আলহামদুলিল্লাহ। না চাইতে পেয়েছি, দরখাস্ত করা লাগে নাই, লাইন ধরা লাগে নাই, আবদার করে সেটা মঞ্জুর হওয়ার অপেক্ষা করা লাগে নাই। জন্মসূত্রে মুসলমান বানিয়ে জন্মসূত্রে আল্লাহ তাআলা নবীর উম্মত বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। বড় পেয়ারা নবী, উম্মতের দরদ এমন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পায়ার মধ্যে, পিলারের মধ্যে সিজদায় পড়ে থাকবেন, মাথা উঠাবেন না। আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি উঠান, যা চাইবেন আমি দিব। সুবহানাল্লাহ। সুপারিশ করে করে, কয়েক স্তরে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে পরে ক্ষান্ত হবেন। সুবহানাল্লাহ। বড় পেয়ার, বড় মহাব্বতের নবী, যে আমি আমার খালি চোখে তোমাকে দেখি নাই। আমরা কি দেখেছি আমাদের নবীকে? আল্লাহর কোনো প্রিয় বান্দা এখানে থাকতে পারেন যারা স্বপ্ন যুগে রাসূলকে দেখেছেন, কিন্তু খালি চোখে তো আমরা কেউ দেখি নাই। দেখেছে কি? কিন্তু ওই বাচ্চাটা বলতেছিল, আমার খালি চোখে আমি তোমাকে দেখি নাই, কিন্তু আমার দিলে তোমার একটা তাসবীর, তোমার একটা প্রতিকৃতি, তোমার একটা প্রতিচ্ছবি আমি ধারণ করে আছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন।
রসুলের মহব্বত তো রসুলের মহব্বত। রসুল বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলছেন হুব্বুল আনসার মিনাল ঈমান। কি বলেছেন? আনসারীদেরকে মহব্বত করা ঈমানের পরিচয় বহন করে। সুবহানাল্লাহ। যেই লোকটার আনসারীদের প্রতি মহব্বত থাকবে সেই লোকটা ঈমানদার। আনসাররা তো রসুলের সামান্য গোলাম, সামান্য সাহাবী। কোনো সাহাবীর সাথে কি রসুলের তুলনা হতে পারে? কোনোভাবে কি হতে পারে? সব সাহাবীকে যদি আপনি একসাথে করেন, শত শত সাহাবী, হাজার হাজার সাহাবীকে যদি একসাথে করেন, তাহলে হাজার সাহাবী মিলে কি রসুলের একটা পশমের সমান হবে? সুবহানাল্লাহ। এটা আমার কথা না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একজন জিজ্ঞাসা করেছে, ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না হযরত মুআবিয়া উত্তম? ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় ওমর নামে পরিচিত ছিলেন, ইনসাফের কাণ্ডারি ছিলেন। সুবহানাল্লাহ। ওনার ইনসাফের মাত্রা এরকম ছিল, ওনার মাত্র 2 বছরের শাসন আমলে বাঘ আর বকরি একসাথে পানি পান করত। সুবহানাল্লাহ। বাঘ আক্রমণ করত না। ইনসাফের কি পরিমাণ প্রভাব হলে পশু পাখি একটা একটার উপর আক্রমণ না করে। একদিন এক পানির ঘাটের মধ্যে বাঘ যখন বকরির উপর আক্রমণ করেছে, এক বৃদ্ধ দেখে বলছে, খোদার কসম ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীতে নাই। তাই হলো, দেখা গেল যে উনি মারা যাওয়ার পরে এই অবস্থা হয়েছে। সেই ওমর ইবনে আব্দুল আজিজ যার ঘরে খাবার থাকতো না, ওনার 2 কন্যা একদিন ওনার সাথে কথা বলতে আসছে, মুখের মধ্যে হাত দেওয়া, এভাবে হাত দিয়ে রেখেছে। জিজ্ঞেস করলেন, মা আমার সাথে কথা বলতেছো, মুখে হাত দিয়ে রেখেছো কেন? ওমর ইবনে আব্দুল আজিজের মেয়েরা বলে যে আব্বু, ঘরে কিচ্ছু ছিল না আজকে খাবার, রুটি আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়েছি, কোনো রকম গলদকরণ করেছি, পেটে নামিয়েছি। এখন এইভাবে যদি মুখে হাত না দেই, কাঁচা পেঁয়াজের গন্ধে তুমি কষ্ট পাবে। সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, হাদিস সংকলনের পুরা কৃতিত্ব যার, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে উনি উত্তম না হযরত মুআবিয়ার উত্তম? তো তিনি বলেছেন, হযরত মুআবিয়ার সাথে আমাকে তুলনা করো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গিয়েছেন রাসূলের সাথে, ঘোড়া ব্যবহার করেছেন। সেই ঘোড়ার নাকে যে বালিকণা ধুলিকণা ঢুকেছে, সেটা আমি ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের কোনো তুলনা হতে পারে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আনসারীদেরকে যে মহব্বত করবে তার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের মহব্বতের কি অবস্থা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়েছে, হযরত উমরের মতো এত দূরদর্শী মানুষ আত্মহারা হয়ে গেছেন, নিজেকে হারিয়ে ফেলেছেন। খোলা তরবারি নিয়ে বলছেন, যে বলবে রসুল মারা গেছে তাকে আমি হত্যা করব। রসুল আল্লাহর সাথে কথা বলতে গেছেন, আবার চলে আসবেন। সুবহানাল্লাহ। এই পরিমাণ সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের সকলের দিলের মধ্যে আছে না নাই? কিন্তু খুব বেশি না। আলহামদুলিল্লাহ আছে, বলেন আলহামদুলিল্লাহ আছে, কিন্তু যেই পরিমাণ থাকা দরকার তার মধ্যে কিছুটা ঘাটতি আছে। আছে না নাই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত যদি করতে হয়, কিভাবে করতে হবে, এই সম্পর্কে আমি আয়াত পড়েছি এবং হাদিস পড়েছি, এর উপরে কথা বলি শেষ করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, আপনি বলেন। আমরা বলি না 4 কুল, বলি কি না? 4 কুল মানে কি? এমন 4টা সূরা যে সূরাগুলোর শুরুতে কি আছে? কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আছে। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুরুতে কি আছে? কুল আছে। কোরআন শরীফে কি 4টাই কুল না আরও অনেক কুল আছে? অনেক কুল আছে। অনেক জায়গায় কুল মানে আপনি বলেন। আচ্ছা, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুল বলেন নাই সেই জায়গাগুলো তো বলতে হবে, ঠিক না? কিন্তু যেই জায়গাগুলো কুল বলেছেন তাহলে বলতে হবে এটা স্পেশালি বলেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মনোযোগ দিয়ে এই কথাটা শুনতে বলেন। কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি এটা দাবি করো যে তোমরা আল্লাহকে মহব্বত করো, বা তোমরা যদি আল্লাহর মহব্বতের পাওয়ার আশা করো,
তো একটা কথা তোমাদেরকে শুনতে হবে, ফাত্তাবিউনি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ইত্তেবা করো, অনুসরণ করো। আপনি অবাক হবেন, চিন্তা করলে অবাক হবেন, রাসূল এমন একটা কাজ করেন নাই সারা জীবনে যে কাজটা অনুসরণ করা আমাদের জন্য কঠিন। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজ এমন করেছেন যে কাজটাকে অনুসরণ করা আমাদের জন্য একেবারেই সহজ করেছেন। কঠিন কোনো কাজ রাসূল করেনই নেই যেটা আমি করতে পারবো না, আমাদের দ্বারা করা সম্ভব হবে না। এগুলো বুজুর্গরা করেছেন। আমার কথা বুঝতেছেন? বুজুর্গরা এক মাস খান নাই। বুজুর্গরা কি করেছেন? না খায় দিনের পর দিন ছিলেন। বুজুর্গদের এরকম কাহিনী শুনছেন না? গল্প শুনছেন কি শোনেন না? কিন্তু রাসূল এগুলো করেন নাই। রাসূল যেগুলো করেছেন প্রত্যেকটা কাজ এমন যেটা আমাদের পক্ষে করা সহজ এবং সম্ভব, ঠিক কি না? কারণ রাসূল জানেন এটা যে আমাকে আমার উম্মত ফলো করবে, আমাকে ফলো করতে, আমাকে অনুসরণ করতে যেন কষ্ট না হয়, এই জন্য কোনো কষ্টের কাজ তিনি জিন্দিগিতে করেন নাই। মজার একটা গল্প আছে। রাসূল মক্কা শরীফে গেছেন, তো মক্কা শরীফে যায় দেখেন জমজমের পানি উঠানোর কাজটা করতেছেন ওনারই চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফ্যামিলি এই কাজটা করে, হাজিদেরকে পানি পান করায়, জমজমের পানি উঠায় খাওয়ায়। রাসূল বলে আমার খুব দিলে চাইছিল যে আমিও জমজমের কূপে নামি হাজিদেরকে একটু দিলে পানি পান করাই, কিন্তু আমি এটা চিন্তা করলাম আমি যদি এই কাজটা করি তাহলে তো আমার আব্বাস চাচার মাতবরি থাকবো না, থাকবে কি? অর্থাৎ সবাই মনে করবে রাসূল যখন করেছেন আমাকে করতে হবে, আর রাসূল যখন করেছেন আমাকে করতে হবে এটা যদি সবাই মনে করে তাহলে তো সবাই জমজম কূপের মধ্যে নামবে, আমার চাচা যে মাতবরি করে এই মাতবরি কি করবে না, থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ এভাবে চিন্তা করে করেছেন উম্মতের জন্য যেন কষ্ট না হয়। আমার হযরত রহমতুল্লাহ আলী প্রফেসর হযরত আমার শেখ, আমার পীর, যার সোহবতে আমি ছিলাম, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার চেষ্টা করবে, নিয়ত করি ইনশাআল্লাহ। অনেক দূরে আল্লাহওয়ালা না পান, ইমাম সাহেবকে তো পাওয়া যাবে কি না? উনি একজন আল্লাহওয়ালা। ওনাকে যখন আল্লাহ তাআলা মনে সহজভাবে বোঝায়, ওনাকে যখন আল্লাহ তাআলা আমাদের ইমাম হিসাবে নিযুক্ত করেছেন, তাহলে বোঝা যায় ওনার ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা এটা যে ওনার মাধ্যমে আমাকে দিন শিখাবেন, ঠিক কি না? তো উনি আল্লাহওয়ালা। আর যদি আরও দূরে কোথাও যেতে মনে চায় যান। তো আমার শাইখ রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে যে কথাগুলো বলতেন আর কি, এমন কিছু কিছু কথা বলতেন, এমন কিছু কিছু কথা তিনি করতেন যে কাজগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। তিনি বলতেন যে তুমি কঠিন সুন্নত, যেগুলো কঠিন কিছু সুন্নত আছে না ভাই, আমার কথা বুঝতেছেন? যেমন কেউ দাড়ি নাই, দাড়ি রাখা, এই কাজটা সহজ না কঠিন? কঠিন। আরে আপনি রাখছেন আপনার জন্য সহজ, যে রাখে নাই তার জন্য সহজ না কঠিন? কঠিন সুন্নত। উনি কঠিন সুন্নতের বয়ান করতেন না। উনি বলতেন যে দিলে যদি দাড়ি গজায় তো এখানেও গজাবে, সুবহানাল্লাহ। কোনো দিন কাউকে বলতেন না বাবা তুমি দাড়ি রাখো। আমি মাসের পর মাস না, ওনার কাছে বছরের পর বছর আসতেছে, দাড়ি নাই, শেভ করা, কিচ্ছু বলতেন না উনি। উনি যেটা চাইতেন যে আমার টাচে থাকুক, সে আমার কাছে আসা যাওয়া করুক। একসময় তার দিল পাল্টাবে, একসময় তার দিল তৈরি হবে। উনি বলতেন, এই আমলটা আপনাদের সবাইকে বলে আমি কথা শেষ করব। উনি বলতেন 3টা সুন্নতের ওপর যদি আমরা আমল করি সহজ। 3টা সুন্নত কেমন? সহজ। 3টা সহজ সুন্নতের উপর যদি আমল শুরু করি, আল্লাহ কঠিন থেকে কঠিন সুন্নতের উপর আমল করা আমাদের জন্য কি করবে? সহজ করে দেবে। প্রথম সুন্নত, উপরে ওঠার সময় বলেন আল্লাহু আকবার, নিচে নামার সময়, হাঁটার সময় মানে প্লেন জমিনে হাঁটতেছেন, উপরে উঠছেন না নিচেও নামতেছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা মিলে একটা সুন্নত। ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময়, আর চলতেছি হয় রিকশায় অথবা গাড়িতে অথবা হাঁটতেছি, কি বলতে হবে? এই 3টা মিলে একটা সুন্নত। দ্বিতীয় সুন্নত হচ্ছে প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। বলেন প্রত্যেকটা ভালো কাজ। কাপড় পরা ভালো না খোলা ভালো? পরা ভালো। তাহলে পরা, ডান হাতটা আগে পরবো, পায়জামা বা প্যান্ট যেটা পরবো ডান পাটা আগে পরবো, এটা ভালো কাজ। ভালো কাজটা ডান দিক থেকে করতে হবে। প্রত্যেক খারাপ কাজ বাম দিক থেকে করতে হয়।
পায়জামা খোলা, জুতা খোলা, ভালো না খারাপ? পরার তুলনায় তো খারাপ, খুলে ফেলতেছেন, ঠিক না? তো জুতা খোলার সময়, পায়জামা খোলার সময় আগে বাম পাটা আগে খুলবেন, জামা খোলার সময় বাম হাতটা কী করবেন? আগে খুলবেন। মসজিদে প্রবেশ করা তুলনামূলকভাবে ভালো কাজ, টয়লেটে প্রবেশ করা তুলনামূলকভাবে খারাপ কাজ। আমার কথা বুঝতেছেন? প্রত্যেকটা ভালো কাজ ডান দিয়ে শুরু করবেন, প্রত্যেকটা খারাপ কাজ বাম দিয়ে শুরু করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো দ্বিতীয় সুন্নত। এই সুন্নতটা আমল করতে কোনো টাকা পয়সা লাগবে, উজু করা লাগবে, মসজিদে যাওয়া লাগবে, কঠিন সহজ। 3 নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম। বলেন 3 নম্বর কি? সালাম দেওয়া। বলেন 3 নম্বর কি? সালাম দেওয়া সহজ। তবে সালাম দেওয়ার মধ্যে কঠিন যে কাজটা, সেটা হলো আমরা সালামটা শুদ্ধ করে দেই না। বলেন আমরা কি করি? আসসালামু আলাইকুম বলি। কি বলি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, হামজার উচ্চারণটা পরিষ্কার হইতে হবে। আস, বলেন আস। মিমের পেশটা, ঠোঁটটা গোল হইতে হবে, মু। মিম পেশ মু। আসসালামু, আমরা কি বলি? আসসালাম ম আলাইকুম না, কি মু। এই 3টা আমল, সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া। সালাম আমরা দেই আলহামদুলিল্লাহ, বলেন সালাম আমরা কি করি? বেশি বেশি দেই না, কম দেই। হাদিস শরীফের মধ্যে আসছে আফশুস সালাম বাইনাকুম, সালামের রেওয়াজ দাও, ব্যাপক সালাম দাও। সাহাবাই কেরাম কি পরিমাণ সালাম দিতেন জানেন? দুজনে দেখা হয়েছে, একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, মাঝখানে রাস্তাটা এতটা সরু যে দুজনে একসাথে যাওয়া যায় না, দুজন দুই পাশ দিয়ে যেতে হয়, মাঝখানে একটা গাছ অথবা একটা পিলার। তো পিলারটার মধ্যে, পিলারটা পার হইতে কয় সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে আবার একজন একজনকে কী করছেন? সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি ওই দিন একজনের সাথে দেখা হয়েছে, সালাম দিলাম, গাড়িতে উঠছি, আবার দিছি সালাম, আলহামদুলিল্লাহ। কিন্তু সে তো অবাক, একটু আগে না হুজুর আমাকে সালাম দিল, এখন আবার কেন সালাম দেয়? আমাদের প্রফেসর হযরত একটা গল্প বলতেন। উনি তো বুয়েটের শিক্ষক ছিলেন 26 বছর, বুয়েটের ছিলেন 26 বছর। 26 বছর পরে তিনি আইইউটিতে পড়াইতেন। তো আইইউটির ঘটনা হলো, একদিন উনি মানে প্রশাসনিক যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 3য় তলায় ওনার এক ছাত্রর সাথে দেখা, মানে ওনার কাছে পড়েছে, এখন উনিও শিক্ষক, ছাত্রও শিক্ষক, শিক্ষকও শিক্ষক। ছাত্রর সাথে দেখা, তিনি ছাত্রকে সালাম দিয়েছেন 3 তলায়। এর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আবার 2 তলায় দেখা হয়েছে, আবার সালাম দিয়েছেন। এর কিছুক্ষণ পরে ফ্লোর, মানে নিচে যখন নামছেন, আবার দিয়েছেন সালাম। কয়বার হলো সালাম? এখন ছাত্র বলতেছে, স্যার একটা কথা বলি, মনে কিছু নেবেন না। বলো। ও স্যার, আপনি কি আমার সাথে মশকারি করতেছেন? কেন? এই যে একটু পর পরে সালাম দিচ্ছেন আমাকে। অর্থাৎ সে মনে করতেছে আমার উস্তাদের সাথে বা আমার সাথে তার সাক্ষাৎ হয়েছে, আজকের জন্য এক সালামই যথেষ্ট, আর কোনো সালাম কি করা লাগবে না? লাগবে না। কিন্তু আল্লাহ রাসূলের শিক্ষা তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, যতবার দেখা হয় ততবার তাকে কি করো? সালাম দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাহি, সালাম এটা জান্নাতের অভিবাদন। বলেন কিসের অভিবাদন? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে শুধু সালাম আর সালাম। আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। সালাম দিয়েছেন কিনা? সালামুন আলা মূসা ওয়া হারুন। আল্লাহ বলছেন কিনা? সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম। আছে কিনা? ও সালামুন আলাল মুরসালিন। কে সালাম দিছে? এগুলো সব আল্লাহর সালাম। কাদেরকে দিছে? ফেরেশতাদেরকে সালাম দিছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সালাম দিয়েছেন, নবীদের নাম ধরে ধরে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল এসে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাকে রাসূল বেশি মহব্বত করতেন। মহব্বত মানুষের এখতিয়ারে না। এখতিয়ার বুঝেন? মানে মহব্বত আমি কাকে করব, কতটুকু করব, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। বলেন এটা কার ফয়সালা? দেখবেন আপনি একজনকে মহব্বত করতে চান না, কিন্তু অনেক মহব্বত লাগে। আরেকজনকে মহব্বত করতে চান, কিন্তু মহব্বত লাগে না। বোঝা যায় এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসে। এই যে মহব্বত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিনিসটা আসে, এই জিনিসটা রাসূলের সবচেয়ে বেশি ছিল কার জন্য? আম্মাজান আয়েশার জন্য। অকপটে তিনি বলতেন,
এক সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে রাসূলকে জিজ্ঞেস করছেন, মান আহাব্বুন নাস ইলাইকা, ইয়া রাসূল আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন আয়েশা। তো উনি জিজ্ঞেস করছেন ফামিনার রিজাল, তাহলে পুরুষদের মধ্যে? আবুহা, আয়েশার বাপকে আমি বেশি মহব্বত করি। তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে অন্য বিবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিবি আপত্তি করলেন যে আপনি যখন আয়েশার কাছে থাকেন সবাই হাদিয়া দেয়, আমাদের কাছে আসলে তোর কেউ হাদিয়া দেয় না। বিবিদের পক্ষ থেকে রাসূলের কাছে আপত্তি জানানো হলো, রাসূল কিচ্ছু বলেন না। এক পর্যায়ে এক বিবি যখন কিছু কথা বলা শুরু করছে, তখন বলছে দেখো আয়েশা আর আমি একই কাঁথা, একই লেপ, একই কম্বলের নিচে থাকা অবস্থায় কি আসে? আমার কাছে ওহী আসে, তোমাদের কারো ক্ষেত্রে এটা হয় না। তো একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল এসে সালাম দিয়েছেন, বলতেছেন যে আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। আম্মাজান আয়েশা বলছেন যে আপনি যা দেখেন আমি তো তা দেখি না, আমি তো জিবরাইলকে দেখছি না, কিন্তু আপনি দেখছেন এবং আপনি বললেন যে জিবরাইল এসে আমাকে কি করছে? সালাম দিছে। তো সালাম এটা জান্নাতি জিনিস। বলেন সালাম কি? কোরআন শরীফে সালাম সম্পর্কে পরিষ্কার নির্দেশ আছে, ওইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, কেউ তোমাকে সালাম দিলে তার চেয়ে ভালো করে জবাব দাও। আসসালামু আলাইকুম বলেছে, তুমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলো। এই তিনটা সুন্নত হযরত মাওলানা আবরাল হক সাহেব রহমতুল্লাহ বলতেন, সেখান থেকে আমার মুরব্বী যিনি, তিনি বারবার আমাদেরকে বলতেন এই তিনটা সুন্নতের উপর তুমি আমল শুরু করো, কঠিন থেকে কঠিন সুন্নতের উপর আমল করা তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। পারবো না ইনশাল্লাহ? এই তিনটা সুন্নত কি অনেক কঠিন? এই তিনটা সুন্নতের উপর আজকে থেকে নিয়ত করি। আমার ওয়াইফকে, পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষদের একজন তো ওয়াইফ, ঠিক না? অতি আপন, অতি বিশ্বস্ত। কিছু ব্যতিক্রম হয়, আবার এখন তো আর একটু বেশি ব্যতিক্রম হচ্ছে মোবাইলের কারণে। যাই হোক, তো এই যে স্ত্রী, এই যে আমার প্রিয়জন, এই যে আমার মহব্বতের মানুষটা, তাকে গিয়ে আমি এই কথাগুলো বলবো যে আজকে থেকে এই আমলগুলো আমি করব, তোমাকে মনে করায় দিব, তুমি করবে, আমি তোমাকে কি করব? মনে করায় দিব। মনে করে দেবো তো বুঝেন, হযরত মাওলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলী খেতে বসছেন, সবাই খেতে বসছে। এখন খাওয়ার আগে একটা দোয়া আছে না নাই? তো উনি বলছেন খানা কা যে দোয়া হয় যারা জোর সে পড়লো ইয়াদ নিহি রাহতা, খানার যে দোয়াটা এটা একটু জোরে পড়ো, আমাদের মনে থাকে না। মনে থাকে না অর্থ কি? ওনার মনে থাকে না, না আমাদের মনে থাকে না? এই যে মনে করায় দেওয়া, আমি আমার ওয়াইফকে মনে করায় দিব, উনি আমাকে মনে করায় দিবে। ইনশাআল্লাহ এই তিনটা সুন্নতের উপর যদি আপনি আমল শুরু করি, আমার বাসায় আমল শুরু করে, আমার বাবু, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে আমল করা শুরু করে, ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন সুন্নতের উপর আমল করা কী হবে? আমার জন্য সহজ হবে। রসুলের একটা কঠিন সুন্নত, আমি একটা কঠিন সুন্নতের কথা বলি, উনি চলে আসছে, আমারও যাওয়ার সময় হয়ে গেছে। রসুলের একটা কঠিন সুন্নত হলো শাহাদাত। বলেন কি? রসুল বলেন যে ব্যক্তি মারা গেল কিন্তু তার অন্তরে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না নাই, আকাঙ্ক্ষা নাই, সে মুনাফিক অবস্থায় মারা গেল। নাউজুবিল্লাহ। শাহাদাত কাজটা কঠিন না সহজ? অনেক কঠিন। জান দেওয়া, এরকম জান দেওয়ার মতো সুন্নতের উপরে আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, বাইতুল কোরআন মাদ্রাসাকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। আপনাদের ধৈর্য, অনেক রাত যাবৎ আপনারা যে বসে আছেন ধৈর্যের সাথে, মহব্বতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে খুব কবুল করেন, তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা বললাম শুনলাম, এর চেয়ে বেশি আমলের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন।